হাওড়ার ব্রিজের নিচে গঙ্গার স্রোতের মধ্যে লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো জানলে আপনি অবাক হবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইস্পাত সংকট, বেসে যাওয়া পন্টুন ব্রিজ, জাপানি বোমার আক্রমণ, মাটি ধসে ভূমিকম্প, সব কিছুকে হার মানিয়ে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর সেতু, যেটা একদিন ছিল অসম্ভবের নাম। এর পেছনে লুকিয়ে আছে বহু পরিকল্পনা, বারবার বাধা আর দেরি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, যুদ্ধকালীন সংকট, আর তারই মাঝখানে সৃষ্টি আজকের এই অবিস্মরণীয় সেতু। আজ জানুন হাওড়া ব্রিজের সেই রোমাঞ্চকর গল্প, যা কেবল ইতিহাস নয় বরং এক জীবন্ত বিস্ময়। 19 শতকের মাঝামাঝি সময় কলকাতা তখন ভারতের রাজধানী, আর গঙ্গার ওপারে হাওড়া হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সেই সময় একমাত্র যোগাযোগ ছিল নৌকা আর ফেরি, তাই কলকাতা হাওড়া যাতায়াতের একটা বিকল্প অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। 1854 সালে যখন হাওড়া স্টেশন তৈরি হলো, তখন যাতায়াত আরও বাড়ে। তাছাড়া জোয়ার এলে নৌকো ফেরি সব বন্ধ হয়ে যেত, তাই একটা স্থায়ী সেতুর দাবি ওঠে। 1855-56 সাল নাগাদ হুগলি নদীর ওপর দিয়ে ব্রিজ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়, কিন্তু 1859 থেকে 60 সালে সেই পরিকল্পনা প্রথমবারের মতো থেমে যায়। এরপর 1862 সালে তৎকালীন বেঙ্গল সরকার ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর ওপর একটা সেতু নির্মাণের সম্ভাবনা পরীক্ষা করতে বলে। এই জর্জ টার্নবুলই হাওড়া স্টেশন নির্মাণ করেন এবং 1954 সালের 15ই আগস্ট যে প্রথম ট্রেন হাওড়া থেকে যাত্রা শুরু করেছিল, তাতে তিনি অন্যতম ভূমিকা নেন। তিনি পরিকল্পনা জমা দেন, কিন্তু প্রযুক্তি ও ব্যয়ের কারণে আবার কাজ আটকে যায়। 68 সালে এই প্রকল্প আবার জীবিত হয়। 1870 সালে কলকাতা পোর্ট ট্রাস্ট গঠিত হয় এবং 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হয়। এরপর শুরু হয় প্রথম হাওড়া ব্রিজের, অর্থাৎ অনেকগুলো ভাসমান লোহার নৌকার ওপর বসানো একটা পন্টুন ব্রিজের পরিকল্পনা। পন্টুন ব্রিজ সাধারণত এক ধরনের অস্থায়ী ব্রিজ। পন্টুন ব্রিজ নির্মাণের চুক্তি হয় স্যার ব্র্যাডফোর্ড লেসলির সঙ্গে। ব্রিজের অংশ ইংল্যান্ডে তৈরি করে কলকাতায় এনে জোড়া লাগানো হয়, কিন্তু তাতে কাজের সময় নানা সমস্যা দেখা যায়। 1874 সালের 20 মার্চ একটা বিশাল ঘূর্ণিঝড়ে ব্রিজটা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এজেরিয়া নামের একটি স্টিমার নোঙর ছিঁড়ে সেতুর গায়ে ধাক্কা মারে এবং 3টে পন্টুন ডুবে যায় আর প্রায় 200 ফুট অংশ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত 1874 সালে অস্থায়ী পন্টুন ব্রিজ তৈরি হয়। এটা ছিল 1528 ফুট লম্বা ও 62 ফুট চওড়া, আর দুপাশে 7 ফুট চওড়া ফুটপাথ। 19 আগস্ট 1889 সালে সেখানে ইলেকট্রিক ল্যাম্প পোস্ট লাগানো হয় এবং আলো জ্বলে ওঠে। তবে একটা বড় সমস্যা ছিল, প্রতিদিন ভিড়ের চাপে ব্রিজটা দুলত, আর বড় জাহাজ পার করতে হলে ব্রিজটা খুলে দিতে হতো। তাই স্থায়ী সেতুর দাবি বাড়তে শুরু করে। আবার 1905 সালে একটা নতুন স্থায়ী সেতুর পরিকল্পনা শুরু হয়। 1906 সালে হাওড়া ব্রিজ কমিশন গঠিত হয়, আর 1921 সালে স্থায়ী সেতু নির্মাণের জন্য আইন পাশ করা হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক পরিস্থিতির কারণে আবার কাজ পিছিয়ে যায়। 1930 সালে নতুন হাওড়া ব্রিজ আইন পাশ হয়। 1935 সালে সিদ্ধান্ত হয় যে নতুন সেতু হবে একটি বিশাল ক্যান্টিলিভার ব্রিজ, যার মাঝখানে কোনো পিলার থাকবে না, অর্থাৎ একটি ঝুলন্ত ব্রিজ। ব্রিজটি ডিজাইন করেন রেন্ডেল পার্মার অ্যান্ড ট্রিটন কোম্পানি। নির্মাণের দায়িত্ব পায় ভারতীয় ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি। 1936 সালে কাজ শুরু হয়। এই ব্রিজটির জন্য মোট ইস্পাতের প্রয়োজন ছিল 26,500 টন, কিন্তু ইংল্যান্ড থেকে মাত্র 3,500 টন পাওয়ার পরেই তারা যুদ্ধের কারণে স্টিল দেওয়া বন্ধ করে দেয়। সেই ভয়ঙ্কর বিপদের মধ্যে বাঁচিয়ে দেয় টাটা স্টিল। বাকি 23,000 টন টাটা স্টিল তৈরি করে এক নতুন ধরনের শক্তিশালী স্টিল। তারা এই ইস্পাতের নাম দেয় টিসক্রম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও কাজ চলতে থাকে। জাপানি হামলার আশঙ্কা সত্ত্বেও সেতু নির্মাণ থামেনি। এবারে আসি এক ভয়ঙ্কর ঘটনাতে। ব্রিজ নির্মাণের জন্য গঙ্গার দুপাশে 2টো করে কূপ সহ একটি করে বিশাল অ্যাঙ্কারেজ ক্যাশন তৈরি হয়। প্রতিদিন 1 ফুটেরও বেশি মাটির নিচে সেটাকে বসানোর কাজ চলত। এক রাতে হঠাৎই মাটি সরে যায় আর পুরো ক্যাশন হঠাৎ 2 ফুট নিচে ধসে পড়ে।
এই ধাক্কা এত শক্তিশালী ছিল যে খিদিরপুর সিসমোগ্রাফে এটাকে ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়। গঙ্গা নদীর ধারে একটা মন্দিরও ভেঙে যায়, যদিও পরে তা আবার নির্মাণ করে দেওয়া হয়। আর যেখানে মাটিটি বসে গিয়েছিল সেই জায়গা খোঁড়াখুড়ির সময় কি দেখতে পাওয়া যায় জানেন? বহু পুরনো নোঙর, কামানের গোলা, পেতলের পাত্র আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরনো মুদ্রা। শেষ পর্যন্ত তৈরি হয় এখনকার হাওড়া ব্রিজ, একটি ক্যান্টিলিভার সেতু যার দৈর্ঘ্য 705 মিটার আর প্রস্থ 71 ফুট। তার মাঝের স্প্যানটা 1500 ফুটের, যা তখনকার দিনে বিশ্বের অন্যতম দীর্ঘ ক্যান্টিলিভার সেতু। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই ব্রিজে একটিও নাট বল্টু নেই, পুরোটাই তৈরি রিবেট করে। 1942 সালে কাজ শেষ হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। 1943 সালের 2রা ফেব্রুয়ারি প্রথম একটা ট্রাম সেতু পার হয়, আর তার পরের দিন 3রা ফেব্রুয়ারি 1943 জনগণের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজ। তখন তার নাম ছিল নিউ হাওড়া ব্রিজ। 1965 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এটার নাম হয় রবীন্দ্র সেতু। আজ প্রতিদিন প্রায় 1 লাখ গাড়ি ও 1.5 লাখ পথচারী এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। নিচ দিয়ে যায় নৌকা, স্টিমার আর জাহাজ, আর ওপরে চলে শহরের স্পন্দন। তাই হাওড়া ব্রিজ শুধু একটা ইস্পাতের কাঠামো নয়, এটা বাংলার ইতিহাস, সংগ্রাম আর গৌরবের প্রতীক। এটা বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। যুদ্ধ, ঝড়, দুর্ঘটনা সব পার করে দাঁড়িয়ে থাকা এক অনন্য বিস্ময়ে। আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।